বিহু আৰু ঝুমুৰ নৃত্যৰ দৰে আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত বৰাক উপত্যকাত ধামাল নৃত্যক দাঙি ধৰাৰ প্ৰয়াসৰে আগবাঢ়িছে অসম চৰকাৰ। তেনেকৈ জনালে ৰাজ্যৰ খাদ্য আৰু গ্ৰাহক পৰিক্ৰমা বিভাগৰ মন্ত্ৰী কৌশিক ৰায়ে। আমরা এবার যেহেতু এই ধামাইলের বিষয় এসেছে, ধামাইল সমস্ত আসামে নয়, আমাদের এই আমি আগে যেটা বললাম বরাক এবং সুরমার সঙ্গে যেহেতু সম্পর্কিত, এবং আমরা আজকে মনে করি যে বিভাজনের পরে একটা হেডকোয়ার্টার আমরা বরাক ভ্যালিতে আমরা বলতে পারি। এই জন্য এই ধামাইলকে আমরা কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আসাম সরকারের আর আমাদের বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দুটো ডিপার্টমেন্ট মিলে আমরা যেভাবে বিহু এবং ঝুমুরের প্রতিযোগিতা বা গিনিস বুকে আনা হয়েছে, সেটা আমরা শিলচরে একটা প্রোগ্রাম করা যায় কিনা এটা একটা আমরা চিন্তা শুরু করেছি। লোক সংস্কৃতিৰ প্ৰচাৰ আৰু প্ৰসাৰৰ উদ্দেশ্যে লগতে আন্তঃৰাষ্ট্ৰীয় মঞ্চত অসমৰ ধামাইল নৃত্যক তুলি ধৰাৰ লক্ষ্যৰে শিলচৰত সন্মিলিত লোকমঞ্চই বৰাক উপত্যকা ভিত্তিক তৃতীয় সমবেত ধামাইল নৃত্য আৰু দ্বিতীয় ধামাইল কন্যা প্ৰতিযোগিতাৰ আয়োজন কৰিছে। শিলচৰৰ শিশু উদ্যানত দুদিনীয়া বৰাক উপত্যকা ভিত্তিক ধামাইল নৃত্য আৰু ধামাইল কন্যা প্ৰতিযোগিতা আৰম্ভ হৈছে। ধামাইল হৈছে চিলেটি অঞ্চলৰ এক পৰম্পৰাগত নৃত্য, যিটো এই অঞ্চলটোৰ লোক সাহিত্যৰ এক অংশ। যিকোনো মাংগলিক অনুষ্ঠানত এই গীত নৃত্য প্ৰদৰ্শন স্বাভাৱিক কথা যদিও আজিকালি পৰম্পৰাগত ধৰ্মীয় লোকৰ বিবাহ অনুষ্ঠানত ইয়াৰ প্ৰচলন বেছি। যিহেতু এই গীতবোৰ ৰাধাৰমন দত্ত কৰ্তৃক সৰ্বাধিক প্ৰচলিত আৰু প্ৰচাৰিত, সেয়েহে ইয়াৰ সৃষ্টিকৰ্তা হিচাপে তেওঁক কৃতিত্ব দিয়া হয়। একটা প্রতিযোগিতা আমরা প্রতি বছর করে থাকি, এবছর আমরা সেটাকে করতে চাই। আর ওনাদের এটা দাবি ছিল সঙ্গে সঙ্গে যে আসাম সরকারের তরফ থেকে যাতে ধামাইলকে আরো বেশি প্রমোট করা হয়, সেটা একটা তাদের প্রস্তাব ছিল। আমি সেই সময় বলেছিলাম যে আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে আলাপ আলোচনা করবো এবং আলাপ আলোচনা করে যদি আগামী দিনে এটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টা আমরা সবাই করব। এই ধামাইল বরাক উপত্যকা এবং সুরমা উপত্যকার সঙ্গে সম্পর্কিত। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দুটা কার্যক্রম ইতিমধ্যে একটা সম্পূর্ণ করেছেন আর একটা উনি হাতে নিয়েছেন। প্রথমটা ছিল আপনারা জানেন যে 2022 সালে প্রায় 18,000-এর অধিক বিহু শিল্পীরা তাদেরকে গুয়াহাটিতে এনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সম্মুখে সেখানে আমরা সেই বিহু নৃত্য হয়েছে এবং সেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সেটা রেজিস্টার হয়েছে। এবছর 25 ফেব্রুয়ারি 2025 সালে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় 24 তারিখে গুয়াহাটিতে আসবেন। আপনারা জানেন একটা বড় কার্যসূচি আসামের জন্য নেওয়া হয়েছে, যে ইনভেস্টমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সামিট একটা এখানে নেওয়া হয়েছে এবং পরদিন 25 তারিখে আমাদের গুয়াহাটিতে 800 চা বাগান থেকে 8,000 শিল্পীরা এখানে আসবেন, যারা সেখানে ঝুমুর নৃত্য পরিবেশন করবেন এবং ঝুমুরকে যাতে বিশ্বের মর্যাদায় আমরা নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টা একটা নেওয়া হয়েছে। আমরা এবার যেহেতু এই ধামাইলের বিষয় এসেছে, ধামাইল সমস্ত আসামে নয়, আমাদের এই আমি আগে যেটা বললাম বরাক এবং সুরমার সঙ্গে যেহেতু সম্পর্কিত, এবং আমরা আজকে মনে করি যে বিভাজনের পরে একটা হেডকোয়ার্টার আমরা বরাক ভ্যালিতে আমরা বলতে পারি। এই জন্য এই ধামাইলকে আমরা কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আসাম সরকারের আর আমাদের বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দুটো ডিপার্টমেন্ট মিলে আমরা যেভাবে বিহু এবং ঝুমুরের প্রতিযোগিতা বা গিনিস বুকে আনা হয়েছে, সেটা আমরা শিলচরে একটা প্রোগ্রাম করা যায় কিনা এটা একটা আমরা চিন্তা শুরু করেছি, যাতে এই আমরা কত সংখ্যা হলে বা কতজন পার্টিসিপেন্ট সেখানে আনলে আমরা এটাকে একটা ভালো জায়গায় গিনিস বুক বা সেই পর্যায়ে জায়গায় আমরা নিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমরা একটা শুরু করেছি। এই 2-4 মাসের মধ্যে হবে না, কিন্তু 2025-এর মধ্যে বা হোক আগামী যে পুষ মেলা হবে সেই পুষ মেলার সময় হোক, যাতে আমরা এটাকে একটা বিশ্বের দরবারের কাছে আরো বেশি পরিচিতি আমরা আমাদের এই ধামাইলকে নিয়ে যেতে পারি সেই চেষ্টা আমরা করবো। এবং এটার জন্য প্রিলিমিনারি যে আলাপ আলোচনা কালচারাল ডিপার্টমেন্টের সঙ্গে আমরা শুরু করেছি।